ঢাকার ধামরায়ে এক হিন্দু নারীর সুদে দেওয়া পাওনা টাকা তুলে দেওয়ার আশ্বাস দিয়ে ধামরাই থানার এএসআই শামীম মিয়া ওই নারীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছেন। গত সোমবার দুপুরের দিকে ধামরাই থানার পেছনে মডেল টাউনের ভিতরে সৌরভ সোহেলের বাড়ির নিচতলার রুমে এই ঘটনা ঘটে। এএসআই শামীম মিয়া ওই বাড়ির নিচতলার ভাড়াটিয়া এবং ধামরাই থানায় বর্তমানে এএসআই হিসেবে কর্মরত আছেন। ভাড়া বাড়ির এই রুমে শামীম একাই থাকেন বলে জানা যায়। ওই নারী এএসআই শামীমের রুমে ঢোকার পরেই রুমের দরজা ভিতর থেকে আটকিয়ে দেয় শামীম। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে বাহির থেকে ডাকাডাকি পারলেও এএসআই শামীম দরজা খুলতে বিলম্ব করেন। প্রায় আধা ঘন্টা পর দরজা খুললে দেখা যায় শামীম লুঙ্গি পরা খালি গায়ে এবং ওই নারী কাগজ হাতে খাটের উপরে বসে আছে। এএসআই শামীম মাত্রই গোসল করেছেন। দরজা খুলতে তার ভিজা শরীর মুছছিলেন তিনি। নারীর পরিচয় জানতে চাইলে তিনি বলেন অভিযোগ দিতে শামীমের কাছে এসেছেন। তিনি 10 লাখ টাকা পান এলাকার কয়েকজনের কাছ থেকে। সেই টাকা উঠানোর জন্যই শামীম স্যারের কাছে অভিযোগ দিতে এসেছি। স্যারকে ফোন দেওয়ার পর থানায় আসতে বলে পরে থানা থেকে তিনি আমাকে বাসায় নিয়ে আসেন। ভিতর থেকে এত সময় দরজা বন্ধ থাকার কারণ জানতে চাইলে ওই নারী কোনো উত্তর দিতে পারেননি। ঘটনাস্থলে সাংবাদিকরা গেলে এএসআই শামীম ঘটনার কথা স্বীকার করে সাংবাদিকদের টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন। টাকা না নেওয়ায় ওই সাংবাদিকদের বিরুদ্ধে থানায় জিডি করার হুমকিও দেন এই এএসআই শামীম। খোঁজ নিয়ে জানা যায় এর আগেও ধামরাই থানায় কর্মরত ছিলেন এএসআই শামীম মিয়া। নতুন করে কিছুদিন আগে বদলি হয়ে আবারও ধামরাই থানায় আসেন তিনি। থানার আশপাশের লোকজন জানান এএসআই এর চরিত্রে সমস্যা রয়েছে। নিউজ ডেস্ক, ভোরের পাতা।